মানে কি খেলা দেখালেন উইল জ্যাক। এভাবেও যে সেঞ্চুরি করা যায় বিরাট কোহলি বিশ্বাসই করতে পারছিলেন না। মুখে হাত দিয়ে হতবাক হয়ে তাকিয়েছিলেন তিনি। বিরাট কোহলি জ্যাকের ব্যাটিং ব্যাপকভাবে এনজয় করেছেন, কেননা চোখ ধাঁধানো ব্যাটিং করেছেন উইল জ্যাক। শেষ 2 ওভারে তিনি নিয়ে এসেছেন 58 রান। 15তম ওভার করতে এসে মোহিত শর্মা খরচ করেন 29 রান। 3টি ছক্কার সঙ্গে 2টি 4 খরচ করেন এই বোলার। আর রশিদ খান 16তম ওভার করতে এসে 4টি ছক্কা এবং একটি 4 দিয়ে তিনিও খরচ করেন 29 রান। তাতে উইল জ্যাকের 100। এটা সত্যি আনবিলিভেবল ছিল। রশিদ খান তো বিশ্বাসই করতে পারছিল না তার ওভারে এভাবে তাণ্ডব চালাবে উইল জ্যাক। যেন রশিদ খানের জন্যই বসে ছিল উইল জ্যাক এবং তাকে পিটিয়েই দলকে জিতিয়েই মাঠ ছাড়বেন তারা, এবং শেষ পর্যন্ত তাই হয়েছে। উল্লেখ্য যে আইপিএলে চলছে রানের মশাল। পরে যারা ব্যাটিং করে তাদের জন্য 250+ রানও আসলে কিছুই না। সেখানে গুজরাট টাইটান্স আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 200 রানের লক্ষ্য দাঁড় করায়। দলের হয়ে সর্বোচ্চ 49 বলে 84 রানের ইনিংস খেলেন সাই সুদর্শন। 30 বলে 58 রান করেন শাহরুখ খান। আর জবাব দিতে নেমে শুরুটা ভালো হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তবে 12 বলে 24 করে ফিরে যান ফাফ ডু প্লেসিস। এরপর বিরাট কোহলি এবং উইল জ্যাক এই 2 ব্যাটার মিলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন, যেখানে 44 বলে 70 রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি এবং 41 বলে 100 করে অপরাজিত থাকেন উইল জ্যাক। তবে বিরাট কোহলি 50 করে গ্যালারির উদ্দেশ্যে বসে থাকা জয় শাহকে দেখিয়ে আগ্রাসী উদযাপন করেছেন, নিজের রাগ দেখিয়েছেন, কেননা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বিরাট কোহলির এখন মন্দা চলছে। আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরেও বিরাট কোহলিকে স্কোয়াডে রাখা নিয়ে চলছে সংশয়। তাতে আরসিবি পেল ব্যাক টু ব্যাক জয়।